কাজের থেকে বাড়ি এসে আমি মোবাইল চালাচ্ছিলাম একদম রিল্যাক্স মুডে, কেউ ডাকলেও উঠতাম না এমন অবস্থা। তারপর আমাদের বাড়ি কে আসলো জানেন? আমার মেজো জেঠুর সবচেয়ে ছোট মেয়ে, মানে আমার বুনু, এর নাম সৃষ্টি, ও আজকে এর বার্থডে। হ্যাঁ ভাই, স্পেশাল গেস্ট নিজে এসে ইনভাইট করলো। আমাকে বার্থডে বাড়িতে ডাকা হয়েছে আর আমি না যাই, এমন কি হয় নাকি? এমন করলে তো ফ্যামিলি গ্রুপে ব্লক করে দেবে। চলে গেলাম হাত মুখ ধুইতে। ঘরে এসে মুখ মুছে চুল ঠিক করলাম। চুল ঠিক করা মানেই 50% প্রস্তুতি শেষ। তারপর বাবা আমাদের দিল 100 টাকা গিফটের জন্য। 100 টাকা হাতে পেয়ে মনে হচ্ছিল আমি বড়লোক। আমরা তিনজন বেরিয়ে পড়লাম দোকানের দিকে, একদম মিশন ইম্পসিবল টিম। আমরা রাস্তায় ভাবতেছিলাম কি গিফট দেওয়া যায়। বনু ও টনু বলল বড় সেলিব্রেশন ক্যাডবেরি দিতে। আমি বললাম না, এমন জিনিস দিই যে জিনিস দেখে মনে পড়ে যে এটা দাদা ও দিদি মিলে দিয়েছে, মানে ইউনিক কিছু চাই। ভাই শুধু চকলেট দিলে তো 5 মিনিটে শেষ। দোকানে গিয়ে বললাম কাপ দেখাও। এই কাপটা দেখতে ভালোই লাগলো, সেই জন্য এই কাপটাই নিলাম। কাপটা দেখেই মনে হলো এইটাই ফাইনাল বস, কিন্তু কাপটা ভিতর থেকে খালি খালি লাগতেছিল, একদম আমার পকেটের মতো। ये बड़ी अच्छी बात कही आप। সেই জন্য 2টা কিটক্যাট রেখে দিলাম ভিতরে সারপ্রাইজ ওপেন করলেই ডাবল খুশি। তারপর দোকানদার কাকুকে গিফটের মতো ভালো করে প্যাক করে দিতে বললাম। কাকু এমন প্যাক করলো নিজেই খুলতে মন করতেছিল। তারপর টাকা দিয়ে গিফট নিলাম। আমাদের কাছে এখন 20 টাকা বাইচে গেছে। হিসাব করে দেখি 100 থেকে 80 গেছে, ম্যাথ একদম ক্লিয়ার। তো বাড়ি যাওয়ার রাস্তায় মোমো চাউমিনের দোকানে গেলাম, কারণ পেট বলতেছিল আমাকেও কিছু দাও। ওইখানে ছিল 15 টাকার চাউমিন, আমি নিলাম 10 টাকার মোমো। বাইচে ছিল আমাদের কাছে 10 টাকা। কাকিমা বলল 15 টাকার চাউমিন নিয়ে যা, 5 টাকা পরে দিয়ে দিস। এই কাকিমা না থাকলে আজকে তো কেস খারাপ ছিল। তারপর সবাই খাইতে খাইতে আসলাম, তাদের পিছনে ছাইড়ে গিফট নিয়ে চলে আসলাম বার্থডে বাড়ি। এক হাতে গিফট, এক হাতে শেষ মোমো, লাইফ ব্যালেন্স। এখানে এসে দেখি সব বাচ্চার গ্যাং এখানেই আছে। মনে হয় আমার আসতে দেরি হয়ে গেছে। পুরা গ্যাং তৈরি, আমি লেট এন্ট্রি হিরো। তারপর একটু ওয়েট করলাম কখন কেক কাটা হবে। একটা কথা জানো, এই কেকটা কেনা হয়নি, এই কেকটা বাড়িতে বানানো। এই কেকটা বানিয়েছে আমাদের মুস্কান দিদি। হোম মেড কেক মানে স্পেশাল ভাই। তারপর সবাই আশীর্বাদ দিচ্ছিল, তখন আমি গিফট দিচ্ছিলাম। আমার গিফট নিচ্ছিল না, গজব বেজতি হয়ে গেল আমার। মনে হচ্ছিল আমার 100 টাকা কি বাতাসে গেল নাকি। সবার আশীর্বাদ দেওয়া হইলো, তারপর আমার গিফট নিল। উফ, অবশেষে রেসপেক্ট ফিরে পাইলাম। তারপর সবাই নিজের গিফট দিল। এখন টাইম কেক খাওয়ার। কিন্তু আমার লাগছিল মুস্কান দিদি হয়তো আমাকে ভুলে গেছে। আমি এক পাশে দাঁড়িয়ে ভাবতেছি আমার পিসটা কই। তো ফাইনালি মুস্কান দিদি মনে আসলো আমিও আছি এই পার্টিতে। আল্লাহর রহমত। তারপর সবাই চলে গেলাম খাবার খেতে। খুব মজা করে আমরা ফ্রাইড রাইস খাইলাম। 1 প্লেট 2 প্লেট হিসাব নেই। খেয়ে দিয়ে চলে আসলাম বাড়ি। আমার তো পুরো ঘুম পেয়েছে, পেট ভরা মানেই চোখ বন্ধ। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। এবার দেখাও হবে নেক্সট ব্লগে নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য রাধে রাধে।